হযরত সাইয়েদনা আমিরুল মুমিনিন বলতেছেন, বাবা আমি এই জন্য কান্দি, মদিনার জমিনের মধ্যে হাজার হাজার ছেলেমেয়েরা নতুন নতুন জামা কাপড় পরিধান করে তারা ঈদগাহে যাচ্ছে ঈদের নামাজ পড়ার জন্য, তাদের বাবার হাত ধরে ধরে যাচ্ছে। কিন্তু আমি এমন একজন আমিরুল মুমিনিন, তোমাকে একটা জামা কিনে দেওয়ার মতন তৌফিক আমার নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলেন, আমিরুল মুমিনিন তিনি যদি বিশ্বের জমিনের মধ্যে দেশ পরিচালনা করতে পারে, তাহলে তিনি কি একটা জামা কেনার মতন ক্ষমতা তেনার নাই? জোরে বলুন নাই? এটা কিছু আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি तेरे नस्ले पाक में है बचा बचा नूर का, हुए हरनी नूर तेरा सब गलाना नूर का। अल्लाहुम्मा सल्ली मोहम्मद वाला आले खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। अल्लाहुम्मा मुहम्मद वाला आले अपनी मौला का प्यारो हमारा नबी, अपनी मौला का प्यारो हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। अल्लाहुम्मा সম্মানিত মুসল্লি কেরাম, আমি বলতে চেয়েছিলাম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, একবার মদিনার জমিনের দিকে তাকায়, আর একবার নিজের সন্তানের দিকে তাকায়। সন্তান বলে, বাবা আপনি মদিনার জমিনের দিকে কেন তাকাচ্ছেন, আবার আমার দিকে কেন তাকাচ্ছেন? আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার জমিনে হাজার হাজার বাচ্চাদেরকে দেখা যায় এত সুন্দর সুন্দর জামা পরিধান করেন, বাবার হাত ধরে ধরে ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছে। বাবা আমি চিন্তা করলাম, আমি এমন একজন বাবা, তোমাকে ঈদ উল ফিতরের দিনে একটা জামা কিনে দিতে পারলাম না, এই কারণে আমি কান্নাকাটি করতেছি। কিন্তু আমিরুল মুমিনিনের সন্তান মনটা ছোট না করে, বয়সে ছোট কিন্তু মনটা ছোট না করে আমিরুল মুমিনিনকে তিনি বলতেছেন, বাবা আপনি আমার এমন একজন বাবা
তার সম্মান আল্লাহর কাছে অনেক অনেক বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কান্নাকাটি করলে আমি কিভাবে ঠিক থাকতে পারি? আজকে আমার ঈদের জামার প্রয়োজন নাই, আমার ঈদের জামার প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি আপনার উপরে খুশি থাকে আর আপনি যদি আমার উপরে খুশি থাকেন, তাহলে আমি পরকালে শান্তি পাবো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বর্তমান সমাজে বাবা যদি সন্তানকে জামা না দিতে পারে, বাবা যদি নিজের ঘরের স্ত্রীকে জামা না দিতে পারে, বাবা ঘর থেকে বের করে দেওয়া হয়, এমন ধরনের পরিবার পরিজন আমাদের সমাজে আছে না নাই? আসলে আরো জোরে বলুন, আছে না নাই? যদি বাবা সন্তানকে জামা না দেয়, সন্তান বাবাকে একরকম ভাবে টর্চার করে, আবার সন্তান টর্চার করার পরে নিজের স্ত্রীকে যদি জামা না দেওয়া হয়, নিজের স্ত্রী আরেকভাবে তাকে টর্চার করে। এইভাবে টর্চার করে একজন পুরুষে নিজেই লজ্জিত হয়ে শেষ পর্যন্ত নিজেই দুনিয়া থেকে চলে যেতে হয়। এমন ধরনের কালচার আমাদের সমাজে আছে না নাই? আছে। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার সন্তান বলেন, বাবা আমার জামার দরকার নাই, আমি ঈদের নামাজ আমার যে বস্তু আছে এই বস্তুকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আপনার সাথে ঈদের গায়ে ঈদের নামাজ পড়ার জন্য যাবো। ধরে বলি সুবহানাল্লাহ। তাহলে এবার একটু চিন্তা করেন, নতুন চকচকে লাল বর্ণের জামা গায়ে দিয়ে ঈদ গায়ে যাওয়া, এটা কোনো ঈদ নয়। এটা কোনো কি নয়? ঈদ নয়। যারা চকচকে টকবকে জামা পরিধান করবে, মনে করবেন তারাই দেখা যাচ্ছে কি রোজা তাদের জন্য আসে নাই। তারা রোজা খবর নিয়ে দেখেন, তারা দেখুন 30টা রোজার মধ্যে একটা রোজাও রাখে না। আসেনি? 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 জোরে বলেন, আসেনি? অসংখ্য আছে। কিন্তু দেখবেন যারা রোজা না রেখে দেখবেন সবার আগে ইফতার নিয়ে ফাড়াফাড়ি করে, দেখবেন এরা রোজা রাখে না কিন্তু ইফতার সবার আগে তারা ভক্ষণ করে। আসেনি? অসংখ্য আছে। কিন্তু সাহাবাই কেরামরা এমন একজন ব্যক্তি ছিলেন, ঈদের দিনে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। কেন করতেন? তারা বলতেন আমাদের দীর্ঘ 1 মাস রোজা রাখলাম, সেরি খাইলাম, ইফতার করলাম, আমরা কি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা নিয়ে তারা ঈদগাহে কাঁদতেন। আর আমরা ঈদগাহে আসলে ইমাম সাহেব মুনাজাত দিল, আমাদের চোখে পানি বাইর হয় না, আমাদের অন্তরটা এত কালো হয়ে গেছে। ঠিক কিনা বলুন? জোরে বলুন, ঠিক কিনা?